আজ সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, তাই একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম। যাই হোক, শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আজ ব্লগটা শুরু করলাম 9:30 থেকে 10টা নাগাদ। তো যাই হোক, ব্লগটা এত দেরি কেন হলো তোমাদেরকে সবই বলবো। তো সেজন্য দেখো, আমি সকাল সকাল চান করে চলে এসেছি ওপরে। আর এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে করে নিয়েছি আমি একটু পায়েস, গোপালকে ভোগ দিয়ে দিলাম। আর এই পায়েসটা হয়েছে আজকে তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন, সেই জন্য। তো সেই জন্য আমি সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে একেবারে পুজো দিতে চলে এসেছি। আর এইখানে গপুকে ভোগ দিয়ে দিলাম, তারপরে তোমাদের দাদা ভাইকে দেবো খেতে। তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা আমরা প্রতি বছর এভাবেই পালন করি, আর আমাদের বাড়ির সবারই জন্মদিন এভাবেই পালন করি। হ্যাঁ, বাচ্চাদেরগুলো একটু স্পেশালভাবে হয়, ওদেরকে কেক কাটানো হয়, কেক কাটে ওরা। আর এদের জন্মদিনগুলো এরকমই হয়, আমার জন্মদিনগুলো এরকমই হয়। তো এমনি হয় মানে পায়েস মুখে দেবে, পায়েস ভোগ দিয়েছি, তারপরে মুখে দেবে। আর তারপরে দিনে দুপুরে যা খাওয়া দাওয়া হবে আর কি, 5 রকম, আর কিচ্ছু না। এমনকি বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, সেটা আমরা কোনোদিনও করিনি, আর হয়ও না আমাদের। তো যাই হোক, দেখো ওপর থেকে নিচে চলে এসেছি। আর তারপরে বাকি যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি, যতটা সামলে উঠতে পারি আসলে আর কি। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে সবজিটা কেটে নিয়েছি। তো অন্যদিনের তুলনায় রান্নাটা তো আজকে একটু হবেই, তো সেজন্য একটু তাড়াহুড়ো লাগছে। আর একা হাতে কাটা বাটা সব কিছুই যখন করতে হয়, তো সেজন্য তাড়াহুড়োটা প্রচণ্ড পরিমাণ লেগে গিয়েছে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমার ছেলে গিয়েছে কলেজে, তো ছেলের সকালে টিফিন করে দিয়েছি, চলে গেছে। আর তারপরে এখনও কিন্তু আমিও কিছু খাইনি। তোমাদের দাদাভাই যে পায়েসটা মুখে দেবে, তারপরে আমিও খাবো। তো সেজন্য ঘোরাফেরা প্রচণ্ড হচ্ছে সকাল থেকে, আর এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি। তো ভালোও লাগছে না শরীরটা। আর গ্রীষ্মকাল দেখবে একটুতেই অলস ভাব থাকেই। তো সেই জন্য দেখো, তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি চান করতে বললাম। তাড়াতাড়ি মানে 10:30 মতো বেজে গেছে এখন। আর তাড়াতাড়ি চান করতে বলে বললাম, তুমি আগে পায়েসটা খেয়ে নাও, তারপরে আমি আস্তে আস্তে রান্না করব, তাহলে আমিও কিছু খেতে পাবো আর কি। তো ওকে দিয়ে দিয়েছি, এখানে পায়েস দিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টি আছে, এখানে আছে 1 গ্লাস ফ্রুটি, আর আছে জল। তো আমরা এরকমভাবেই প্রথমে পায়েসটা ওকে দিয়ে দিই, একবারে ভাতের সাথে দিই না। তো সেই জন্য ও পায়েসটা খাচ্ছে, আর আমি পাশে বসে আছি দেখো। আর আরেকটা কথা বলি বন্ধুরা, নিচে কিন্তু আমাদের বেশি ভালো জায়গা নেই, কারণ খুব অন্ধকার। তো সেজন্য ওকে উপরেই পায়েসটা খেতে বললাম। আর পায়েসটা খাওয়ার সময় আমাকে বলছে একটুখানি নাও, কিন্তু জন্মদিনের পায়েস কাউকে ভাগাভাগি করে খেতে নেই, মানে যেটা দেবো খেতে সেইটা থেকে ভাগাভাগি করে পায়েসটা খেতে নেই, বলে পরমায়ু কমে যায়। তো সেজন্য আমি আর পায়েসটা নিলাম না। তো ওকে বললাম যে পায়েসটা কেমন হয়েছে জিজ্ঞাসা করছিলাম, তা বলছে হ্যাঁ ভালোই হয়েছে পায়েসটা। তো তাড়াহুড়োর মধ্যে করলাম আসলে আর কি, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর বাড়ির কাজগুলো করতে করতে সেই একই টাইম হয়ে গেছে। তো এবার দিয়ে দিয়েছি মিষ্টি, আর ও আমাকে কাছে ডাকলো, বললো যে চলো তুমিও একটু মিষ্টি খাও, মিষ্টি খেতে কোনো দোষ নেই। তো সেজন্য 1 কামড় আমি মিষ্টি ওর কাছ থেকে নিলাম। তো ওকেও দুঃখ দিয়ে কোনো লাভ নেই, যেহেতু দুবার আমাকে অফার করলো, একবার পায়েস আর একবার মিষ্টি। তো সেই জন্য ভাবলাম না, পায়েসটা নিলাম না, মিষ্টিটাই নিয়ে নিলাম। তো দেখো ছবি টবি তোলা হলো। তো যাই হোক, ছবি তুললে তো সময়টা আর চলেই যাবে। তো আর আমি আর কিছুই রান্না টান্না করতে পারবো না। তো চলে এসেছি আমি রান্নাঘরে একবারে সব গুছিয়ে রেখে। আর ওকে বললাম আজকে একটু খেতে দেরি হবে। তো আজকে আমি রান্নার যে কী করব সেটা এখন খুঁজেও পাচ্ছি না। হ্যাঁ, ঝিঙে কেটে রেখে দিয়েছি। তো হবে তোমার ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে, তারপরে হবে আলু ভাজা, কিনুরি ভাজা হবে, লাউয়ের সবজি হবে, চাটনি হবে, আর হবে তোমার দই আছে, তারপরে মাছ হবে, ডাল হবে, এগুলোই হবে আসলে আর কি। তো এখন এগুলো কিচ্ছু একটাও হয়নি। তো ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম আগে, ভাতটা অফ করা আছে, আর এখন মশলাগুলো পিষে নিচ্ছি। তো সেই জন্য তারপরে আস্তে আস্তে দেখি কি করি। তো রান্নাটা এখনই হয়ে যাবে, তো রান্না একবার শুরু করলে হচ্ছে। আর যাই হোক, ছেলে গিয়েছে কলেজে, তো আসবে কখন জানি না, ওর পরীক্ষা চলছে ওর। আর এদিকে আমিও রান্নার ঝটপট শুরু করে দিয়েছি। রান্নাবান্না তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিলাম। আর এখন বেজে গেছে প্রায় 1:30 মতো, আর এখনও আমার মাছটা বাকি আছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর যেহেতু তোমাদের দাদাভাই চান করে আর থাকতে পারে না, যতই তোমার জলখাবার খাক আর পায়েস খাক, কিন্তু চান করে থাকতে পারে না, ওর ভাত চাই। তো
তো একবার করে রান্নাঘরে এসে আমাকে তাড়া দিয়ে যাচ্ছে, বলছে হলো কি না। আর আজকে জন্মদিনের দিন আমি কিছু বলতেও পারছি না, চিৎকারও করতে পারছি না। আর আমি ঠান্ডা মাথা ঠান্ডা রেখে পুরোপুরিভাবে উত্তর দিচ্ছি হ্যাঁ আর একটুখানি দেরি হবে। তো যাই হোক বন্ধুরা, তো এই গরমে মাথা ঠান্ডা রাখা খুবই মুশকিল। আর যেহেতু সব কাজ যখন নিজেকেই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই কেউ যখন তাড়া দেয় তখন মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। আর নিজের কাজ যখন নিজের মনের মতন করে গুছিয়ে করতে পারা যায় তখন তার ব্যাপারই আলাদা। তো এখন তো নিজের মনের মতন করে গুছিয়ে করতে পারছি না, তাড়াহুড়ো করেই করছি। তো আমার মনে হচ্ছে যতটা সম্ভব তাড়াহুড়ো করা যায়। আর এই প্রচণ্ড গরমে এত ঘাম হচ্ছে যে আমি একবার করে ঘাম মুছছি নাইটির মধ্যে আর কাজ করছি। তো যাই হোক, এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন বেজে গেছে 1:45 মতো। আর এই মাছটা ভাজা হওয়ার পরে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে আমি করে নেব সর্ষে দিয়ে মাছের ঝাল। তো সেজন্য আমার রান্নাটা পুরো কমপ্লিট একবারে। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাবার পর ওকে আগে আমি খেতে দিয়ে দেবো, তারপর আমি গ্যাস ট্যাসগুলো মুছবো। তো চলো থালাটা এবার সাজিয়ে নিই। আর দেখো কীরকমভাবে আমি থালাটা সাজিয়ে নিয়েছি। আর এখানে সব ভাজাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাগুলো কেমন হয়েছে তাড়াহুড়োর মধ্যে করলাম জানি না। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে রানা, তা সেজন্য নামের প্রথম অক্ষরটা আমি লিখেছিলাম। আর তো ভেঙে দিল ও, যেহেতু এত পরিমাণে ওর খিদে পেয়েছে যে আর থাকতে পারলো না। তো সাজানোটা আমার কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে দেখো বার্থডে বয়ের সকালে কীরকম অবস্থা আর এখন ভাত খাওয়ার সময় কীরকম অবস্থা। তো খালি গায়ে বসে পড়েছে খেতে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, বাড়িতেই আছে। আর তোমরা তো আমাদের বন্ধু, তোমাদের কাছে লজ্জার কী ব্যাপার। তো যাই হোক, ওকে খেতে দিয়ে তারপর গ্যাসটা মুছে তারপরে আমিও খেয়ে নিয়েছি। তারপরে চললাম মেনিকে আমি মাছের কাঁটাগুলো দিতে। আর ভাত দিয়েছে আমার যা, তো ভাতটা খাইনি। আর এখানে আমি কাঁটাগুলো দিয়ে ওকে ডাকছি যে কোথায় গেলি, কিন্তু ওর আজকে পাত্তা পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি ওর খাবার জায়গাতে কাঁটাগুলো দিয়ে তারপরে চলে এসেছি সামনের দিকে প্রচণ্ড পরিমাণে রোদ। দেখো তোমাদের সামনে শেয়ার করছি। আর আমার যে কটা জামা কাপড় ছিল সেগুলো একেবারে তুলে বাড়িতে ভেতরে ঢুকে যাব। ছেলে তো এখন আসবে না, বলে দিয়েছে ও 3:30 থেকে 4টে হবে ওর আসতে। তো সেজন্য আর এখন বাইরের কিছু কাজ নেই। তো বাইরের কাজগুলো সব সেরে একেবারে এই ভেতরের দিকে আমি ঢুকছি। তা যা গরম এখানে। তো যাই হোক বন্ধুরা, একেবারে সন্ধ্যের দিকে, সন্ধ্যে দেওয়ার সময় সন্ধ্যে দিয়ে আমার যা এখানে দেবে কালী মন্দিরের ধারা। তো সেই জন্য দেখো সব ফল কাটছে। আর এখানে কতগুলো আয়োজন করেছে এখানে। তো শসা, কলা, তরমুজ, এখানে খেজুর, চেরি, লাড্ডু, আর এখানে আছে ছোলা। তো এগুলো আজকে আমাদের ধারা দেওয়া হবে কালী মন্দিরে। তো সেই জন্য তারই এখানে মানে সব কিছু ব্যবস্থা করছে। তো চলে এসেছি কালী মন্দিরে। আর কালী মন্দিরে এখানে আমাদের পুরোহিত মশাইকে দিয়ে দিয়েছি এখানে থালাটা। তো উনি সব ঠাকুরকে দিয়ে দিচ্ছেন আগে, তারপরে এখানে পুজোটা হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো এতক্ষণ থেকে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো কালী মন্দিরের ব্যাপারটা দেখো কী সুন্দর, মায়ের মাথার উপরে কী সুন্দর ফুলের কাজ করা আছে। তো সেই জন্য এখানে বসে থাকলে মনটা সত্যি খুব পবিত্র হয়ে যায়, ধন্য হয়ে যায়। তো মায়ের মন্দিরে আমাদের যেহেতু সামনেই মন্দিরটা, তো অনেকবারই আসা হয়। আর এখানে দেখো পুরোহিত মশাই পুজো করতে বসে পড়েছে। থেকে বন্ধুরা কোনো খাবার কিছু করিনি, তো দিনেকার সব খাবারগুলো আছে। তো সেজন্য আর করি না, যা গরম পড়েছে করবে কি তুমি ভালো মন্দ কিছু। যাই হোক, দেখো পুজোটা। পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আরতির তাপটা মাথায় নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।